নমস্কার বন্ধুরা, ডলিস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে বানালাম আমসত্ত্ব। আর এই আমসত্ত্বটা আমি নিজে হাতে তৈরি করলাম। আর কিভাবে বানালাম সেটাও আপনাদের দেখাবো। এই আমসত্ত্বটা বানিয়ে আপনারা ঘরে 1 বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন, যখন তখন খেয়ে নিতে পারবেন। তাহলে চলুন কিভাবে বানিয়েছি দেখাই। চলুন। আমসত্ত্বটা, কাঁচা আমের আমসত্ত্বটা বানানোর জন্য আমি এখানে প্রায় 500 গ্রামের মতো আম নিয়েছি। এখন আমটা আমি সিদ্ধ করে নেব। আমি প্রেসার কুকারে আমটা দিয়ে দিলাম, দিয়ে আমি আমটা সিদ্ধ করে নেব। আর দিলাম 1 কাপের একটু কম জল দিলাম, দিয়ে আমি আমটা সিদ্ধ করে তারপরে বানাবো। ফিরে এলাম। আমটা এখন সিদ্ধ হয়ে গেছে। আমি ঢাকনাটা এখন খুলে নেব। দেখুন আমটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা চামচ দিয়ে একটু ঘেঁটে নেব, একটু নেড়ে চেড়ে নেব। তারপরে একটা স্ট্রেনারে আমি একটু ছেঁকে নেব। এখন আমি এখানে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। আর এটা আমটা এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে আমের কাতটা লাগবে, আমের কাতটা বার করে নেব এরকম করে করে। দেখুন আমার সব আমের কাতটা আমি বার করে নিয়েছি। চামচ দিয়ে ডলে ডলে সব আমের কাতটা বার করে নিয়ে এখন এটা আমি আলাদা সাইডে করে দেবো। আর এই দিকটায় যে লেগে রয়েছে সেটা কাটিয়ে নিয়ে নেব। নিয়ে তারপরে আমি একটা প্যান বসিয়ে নেব। সে প্যান বসিয়ে দিচ্ছি আর এই কাতটা আমি ঢেলে দিলাম। প্যানের মধ্যে কাতটা দিয়ে দিলাম। 1 চামচ নুন দেব, 1/2 চামচ চিলি ফ্লেক্স দেব, আর 1/2 চামচ দেব বিট নুন, আর 1/2 কাপ চিনি দেব। চিনিটা আপনারা বুঝে দেবেন, যদি মিষ্টি খান তাহলে বেশি করে দেবেন, 1 কাপও দিতে পারেন। আর যদি মিষ্টি কম খান, এইবার আমি অনবরত নেড়ে যাব। নেড়ে আমের কাতটাকে ঘন করে নেব। সামান্য ফুড কালার দেব, একদম সামান্য দিয়েছি। সামান্য ফুড কালার দিয়ে এবার আমি অনবরত নাড়তে হবে। নেড়ে কাতটাকে যখন ঘন হয়ে আসবে, আমি অনবরত নেড়ে চলেছি। খুব ছিটকাচ্ছে বলে একটা থালা সামনে দিয়ে নিয়েছি, আপনারাও দিয়ে নেবেন। আমটা ফুটছে তো, ওই জন্য ছিটকে গায়ে যেতে পারে। অনবরত নেড়ে যাচ্ছি, যতক্ষণ না একটা ঘন হচ্ছে ততক্ষণ নাড়ব। নেড়ে নেড়ে পুরো ঘন করে নেব। অনেকটা ঘন হয়ে এসছে দেখুন। আপনাদের আবার বলছি, যখনই এই আমের কাতটা নাড়বেন একটা সামনে গার্ড দিয়ে নেবেন, ভীষণ ছিটকাবে। আমি গার্ড দিয়ে নিয়েছি। এত গরম তো, ছিটকালে গায়ে গরম লাগবে, কষ্ট হবে। আমি সমানে নাড়ছি, আর একটু ঘন করব। এখন আমসত্ত্বটা রেডি হয়ে গেছে, আমের কাতটা রেডি হয়ে গেছে। এইবার আমি গ্যাসটা অফ করে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আমি একটা থালায় তেল মাখিয়ে রেখেছি, আগের থেকে তেল ব্রাশ করে রেখেছি। এই থালাটায় আমি ঢেলে দেব। তাহলে একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে আমি এটা থালায় ঢেলে আপনাদের দেখাবো। এটা একটু কম হয়েছে, এই জন্য আবার আমি
থালায় একটু সর্ষের তেল দিয়ে ব্রাশ করে নিলাম। ব্রাশ করে নিয়ে কাইটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এই থালায় এর মধ্যে ঢেলে দেব। এখন ঠান্ডা হয়ে গেছে, আমি এখন এই থালার মধ্যে দিয়ে দেব সবটা। সবটা দিয়ে দিলাম, দিয়ে একটু এরকম সমান করে দেব। আমি একটা বড় থালা নিয়েছি, আপনারা ছোট থালায়ও করতে পারেন। এই যে এরকমভাবে ভালো করে সমান করে তারপরে আমি রোদে দেবো। রোদে দিয়ে শুকিয়ে গেলে আপনাদের দেখাবো। তাহলে এরমভাবে বানিয়ে নিন, আর শুকিয়ে গেলে তারপরে আপনাদের দেখাবো। তাহলে ফিরে আসি যতক্ষণ না আমসত্ত্বটা শুকাচ্ছে। তাহলে আমসত্ত্বটা এখন আমার রেডি হয়ে গেছে। আমার শুকাতে 2 থেকে 3 দিন লেগেছে। এরকম হবে দেখুন, কোনো হাতে লাগছে না আর সহজেই উঠে যাবে। এখন কাঁচা আমের সময়, যখন তখন বানিয়ে নিতে পারেন, বানিয়ে আর ঘরে রেখে দিতে পারেন। এই দেখুন কি সুন্দর হয়ে গেছে। তারপরে এরকম রোল করে নিলাম। রোল করে নিয়ে আপনি 6 মাস 1 বছর সংরক্ষণ করে খেতে পারবেন। তা আমি এইভাবে দেখুন অনায়াসেই উঠে যাচ্ছে। তা আপনারা ঘরে বানিয়ে নিতে পারেন, আর অফ সিজনেও খাওয়া যাবে, যখন তখন খেতে পারবেন। পুরো উঠে গেল আমসত্ত্বটা। এই দেখুন পুরো রেডি হয়ে গেছে। আমি এটাকে এখন কেটে নিচ্ছি, কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও খুব মজার হয়। এখন তো কাঁচা আমের সিজন, সবসময় বাজারে কাঁচা আম পাওয়া যায়। তাহলে এবার আমি সব আমসত্ত্বটা পুরো রোল করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি সব কটা রোল করে আপনাদের সামনে সার্ভ করলাম। দেখুন কত সুন্দর হয়েছে, আর নিজের হাতের তৈরি জিনিস খেতে খুবই মজার লাগে, খুবই আনন্দ লাগে। তা নিজে হাতে বানান, বানিয়ে সংরক্ষণ করে রাখুন, যখন তখন বার করে খেতে পারবেন। বাজার থেকে তো আমরা কিনেই খাই, তো নিজে হাতে বানালে, আর এখন তো কাঁচা আম ভালোই পাওয়া যায়। তাহলে এইভাবে বানিয়ে নিন, আর আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।